শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ব্লগের সাথে। আজ হচ্ছে মঙ্গলবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তাহলে দেখো, সকালবেলা সমস্ত কাজটা যা ছিল হয়ে গেছে। ছোট ছেলে বসে গেছে পড়তে, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বাজারে, আর বড় ছেলে গেছে কোচিংয়ে, আর আমার স্নান হয়ে গেছে। শাশুড়ি গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটাও হয়তো হয়ে গেছে। আমি স্নান টান করে চলে এলাম। দেখো, মুখে ক্রিম মাখছি। এবার চুল টুল আশ্রে যাব একটু তুলসী তলায়, একটু জল দিয়ে আসবো। জল দিয়ে চলে যাব কিচেনে। দেখো চলে এলাম। এটা মাছ একটু ছেলের আজকে ভেজে দেবো, তাই মাছটা আগে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখে দিলাম সাইডে। আর এটা হচ্ছে অরহর ডাল। অরহর ডাল একটু করব আজকে, ভাবছি একটু টমেটো দিয়ে অরহর ডাল করবো। শাশুড়ি করছিল, আমি বললাম তুমি আর ওদের কিছু করো না, স্কুলে ওরা যায় বলে। শাশুড়ি বেশিরভাগ তোমার যা হোক আলু ভাজা, যাই হোক ডাল ঠাল, ডিমের অমলেট বা যে কোনো কিছু করতে বলে শাশুড়ি আগে দিয়ে করে রাখে। জানে আমি এদিকটা করি, ছেলেকে পড়াই টড়াই, তাই শাশুড়ি করে নেয়। তাই শাশুড়িকে আজকে বললাম তুমি করো না, আমিই করছি। তা ডালটা বসিয়ে দিয়ে দেখো চাটা করে আমি চাটা এই ঘরে খেতে চলে এলাম আমার ঘরে। আর ছোট ছেলে ঘরে বসে পড়ছে। ওকে পড়তে দিয়েই আমি কিচেনে টুকটাক কাজ করি, আর এসে একবার করে ওকে দেখিয়ে দিয়ে যাই। তো ও পড়ছে, আমি চাটা খেয়ে নিচ্ছি। দেখো চাটা খেয়ে দেখো আবার চলে এলাম কিচেনে। আজকে পোড়াবো একটু বেগুন তোমার মঙ্গলবারই বেশি পোড়াই, কারণ শনিবারে পেঁয়াজ দিয়ে একদমই খেতে পারি না। বেগুন পোড়া আবার আমি কেন, ঘরের যে কোনো লোকই, মানে ধরো আমার ছেলে, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড, এরা কেউ পেঁয়াজ ছাড়া বেগুন পোড়া খেতেই চায় না। দেখো বেগুনটা কত সুন্দর, একটু বিচি ছিল না, কিছুই না। তাই একটু পেঁয়াজ দিয়ে মাখা খেতে ভালোবাসে বলেই শনিবারে আর করি না, বেশিরভাগই মঙ্গলবারেই করি। শনিবারে খুব কম করা হয়, আর করলেও হয়তো শুধু আমিই খাই, আর কেউ খায় না। তাই বেশিরভাগই তোমার মঙ্গলবারেই বেগুনটা পোড়াই। বেগুনটা এনেছি 2-3 দিন হয়ে গেল, তাই রেখে দিয়েছিলাম যে মঙ্গলবার দিন পোড়াবো। তাই একটু ধনেপাতা দিয়ে ভাবছি আজকে, ধনেপাতা একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাবছি আজকে একটু মাখবো। বড় ছেলেও খেতে ভালোবাসে, খুব ভালোবাসে, যদি ওকে রুটি দিয়ে অত ভালোবাসে না, কিন্তু শাশুড়ি আবার রুটি দিয়ে ভালোবাসে। তাই একবারে করে নেব, একটু রুটি করব। আজকে আটাটা আবার তোমার মাখার ছিল না, তাই আজকে আবার একটু আটা মেখে নেব। রুটি করার আগে আমি তোমার আটা মেখে নিই, তারপরে যখন রুটি করি তখন ফ্রিজ থেকে বের করে নিই। তা আজকে মাখা ছিল না, তাই আবার একটু বেশি করে মেখে আবার যে কটা লাগবে নেব, তারপরে ফ্রিজে রেখে দেবো। তাই আবার একটু মেখে নিচ্ছি। আর ওটাতে বসিয়ে দিয়েছি অরহর ডালটা হয়ে গেছে, ওটা টমেটো দিয়ে আবার বসিয়েছি। হয়ে গেলে অরহর ডালটা হয়ে গেলে তারপরে ফোড়ন দিয়ে দেবো। আর ছোট ছেলে ঘরে বসে পড়ছে। এখন আমি কিচেনে আছি, জানি একটু ফাঁকি মারছে, কারণ আমি এখানে থাকলে পরে ওর একটু ফাঁকি মারতে পারে। 14 বার এসে আমাকে বলছে যে মা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, আমাকে তুমি ধরো। এবার দেখো আটাটা মেখে নেব। এই কুকারটা ভীষণ বড়, ছোট কুকারটা আবার গেছে খারাপ হয়ে, ওটা দোকানে নিয়ে যেতে হবে। বেরাতেই পারছি না এখন কয়েকদিন ধরে বাইরে, তাই কুকারটাও নিয়ে যেতে পারছি না। আর শাশুড়িও সন্ধ্যাবেলার দিকে বেরাবো করে শাশুড়িও বেরাতে পারছে না। তাই এই বড় কুকারটার মধ্যেই এখন তোমার যে কোনো কিছু বড় কুকারটায় করতে হচ্ছে। বড় কুকারটা আবার ভীষণ ভারী, তাই এক হাতে মানে তুলতে গেলে ভীষণই অসুবিধা। দেখো কিভাবে তুলছি। এবার বসিয়ে দেবো হচ্ছে ডালটা ফোড়ন দেব। টমেটোমের ডালটা সবাই খুব ভালো খায়, তাই ভাবলাম আজকে একটু অরহর ডাল করি টমেটো দিয়ে। আমি বেশিরভাগ অরহর ডালই করি, আর শাশুড়ি আবার যখনই ডাল করে তখন আবার মটর ডালটা বেশি করে। আমি যখন করি অরহর ডাল করি, কারণ আমার একটু ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, তাই ডাক্তার আমাকে বলেছিল শুধু অরহর ডালটাই খেতে পারবেন। তাই আমি সেই থেকে অরহর ডালটাই যখনই করি, রোজ রেগুলার আমি ডাল খাই না, শাশুড়ি এক এক সময় করে তখন খাই, কিন্তু আমি যখনই করি তখন অরহর ডালটাই করি। দেখো একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। এবার ডালটা দিয়ে দেবো। আমি টমেটোমের ডালে এটাই ফোড়ন দিই।
আর একটু মিষ্টি দিয়ে দেবো, দিলেই ডাল পুরো কমপ্লিট। আলু ভাতেটা একটু দিয়েছি, আলু ভাতেটাও একটু শুকনো লঙ্কা একটাই দেবো শুকনো লঙ্কা, কারণ ছোট ছেলে খাবে, ছোট ছেলে স্কুলে বেরাবে একটু পরেই, তাই একটু তাড়াহুড়াই করছি, কারণ ওকে আবার রেডি করাতে হবে, স্নান করাতে হবে, খাওয়াতে হবে, স্কুলের ড্রেস পরাতে হবে। এই তোমাদের দাদাভাই তো বললাম বাজারে বেরিয়েছে, এখনও আসেনি, এদিকটা আগে করে নিয়ে তারপরে ওকে রেডি করব। তাই এদিকটা দেখো বেগুনটা পোড়ানো হয়ে গেছে, বেগুনটা এবার সাইড করে রেখে দেবো, পরে যখন রুটি হয়ে যাবে তখন একবারেই মাখবো, মেখে শাশুড়ি আর আমি খেয়ে নেবো, আর রেখে দেবো, বড়ো ছেলে দুপুরে ভাত দিয়ে একটু খাবে। একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো ডালটাকে নামিয়ে দেবো। যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ তোমাদের বলছি যে একটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যারা যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যেসব ভিউয়ার্সরা দেখছো তাদের অনেক ভালোবাসা। দেখো এবার মাছটা কাতলা কাটাটা ভেজে নিয়েছি, আর বড় ছেলের জন্য করে নিচ্ছি একটু ডিমের অমলেট। ও আবার একদম মাছ তোমার খেতেই চায় না, ওর মাছ খাওয়া নিয়ে প্রচুর মানে বিরক্তি করে, এই মাছ খাবো না ওই মাছ খাবো না, তার জন্যে ওকে অনেক মানে বেছে বেছে ওকে মাছ দিতে, ও মাছ খেতেই চায় না, ও কাতলা কাটা একদমই খায় না। তাই ছোট ছেলের জন্য একটু কাতলা কাটা এক পিস ভেজে দিলাম, ডাল দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে, আর বড় ছেলেকে একটু করে দিচ্ছি ডিমের অমলেট। ও ডিমটাই বেশি পছন্দ করে, মাছ মাংস খুব কম খায়, মাটনটা আনলে পরে তাও এক পিস কি দু পিস, এর বেশি তো খাবেই না, আর একবেলা খেলে তো আরেকবেলা খাবেই না, ও মানে খাওয়া দাওয়া নিয়ে খুবই বিরক্তি করে। আর ছোট ছেলেকে যা দিই মোটামুটি কম বেশি ও একটু হলেও খায়। তো দেখো ডিমের অমলেটটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব, নামিয়ে দিয়ে তারপরে ছোট ছেলেকে রেডি করব। দেখো হয়ে এসছে, এবার এটাকে নামিয়ে দেব। আর যে গরমটা সেরকম ভালোই আছে, ঠান্ডাটা একদমই নেই, গরম পুরোপুরি ধরতে গেলে পড়ে গেছে একদমই। কালকে তো আমার ছোট ছেলে তো পাখা চালিয়ে বসে পড়েছে, মানে এত গরম পড়েছে যে ও পাখা চালিয়ে দিয়েছে। আমি তারপরে ওকে যেই একটুখানি বকলাম যে তুই এখন চালিয়েছিস, ও নেক্সট উইকে ওর আবার এক্সাম, যে শরীর যদি খারাপ হয় তখন কি হবে, ওর ভীষণ গরম, ও বলছে মা একটু চালাতে দাও পাখা, কিন্তু এখন চালানো মানেই শরীর খারাপ হয়ে যাবে, তাই পাখা চালাতে দিই না। কিন্তু সত্যিই গরমটা ভালোই পড়েছে। দেখো হয়ে গেল, এটা আবার ঢেকে রেখে দিচ্ছি, আর এটা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, এটা দিয়ে মেখে নেব, আর এটাতে বসিয়ে দিয়েছি চাটুটা, এবারে রুটিটা করব। আলুটা একটুখানি বেশি শুকনো লঙ্কা দিয়েছিলাম, কিন্তু শুকনো লঙ্কা একটু তুলে রেখেছি, একটা দিয়ে তোমার আলু ভাতেটা মাখলাম, আর বেগুন পোড়াটার জন্যে আবার শুকনো লঙ্কাটা একটু তুলে রেখে দিলাম। দেখো হয়ে গেছে, এবার এটা রেখে দেবো, রেখে এবার ছেলেকে রেডি করব। দেখো হয়ে গেছে সব, তোমাদের দেখো শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো ডাল, এটা টমেটোমের ডালটা, আর ছোট ছেলেকে রেডি করে দিয়েছি, এবার ওকে খাওয়াতে মানে খাইয়ে দেবো, তাই ওর ভাত একটু বেড়ে নিয়েছি। আর এই দেখো টমেটোমের ডালটা, আর এই দেখো আলু ভাতে একটু নিচ্ছি, আর নেব মাছটা। আর বড় ছেলেকে একটু পরে ভাত দেব, কারণ আগে ছোট ছেলেকে রেডি করে নিই, ও আগে বেরিয়ে যাক তারপরে ওকে দেব। এই সময়টা একটু তাড়াতাড়ি করি, ঘরের কিচ্ছুই ক্লিন নেই, বেড পুরো নোংরা হয়ে রয়েছে, ও বেরিয়ে গেলেই আস্তে ধীরে করব, তাই ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর ও বক 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 করে যাচ্ছে, ও এখন ওর দাদার দেখে এখন মাছ খেতে চায় না, খালি বলবে আমি এই মাছ খাবো না, আমি ওই মাছ খাবো না। তাও ওকে এখন যতটা জোর জবরদস্তি করে খাওয়ানো যায়, ছেড়ে দিলেই তো ছেড়ে দেবে, ও এখন একটু বড় হয়েছে, তাই ওকে এখন একটু কম বোঝানো যায়, ও যেটা বলবে আমি খাবো না, একটু জোর করলেও হয়তো একটু আধটু খায়, কিন্তু খেতে চায় না। কিন্তু ছোট ছেলেকে একটু বুঝিয়ে বাজিয়ে দিলে ও তাও খেয়ে নেয়, বলছে আমাকে মাছ দিও না, আমাকে শুধু আলু ভাতে দিয়ে দাও।
দেখো এবার ও বেরিয়ে যাচ্ছে, বড় ছেলে চলে এসছে কোচিং থেকে। তো এবার ওর ভাই বেরাচ্ছে আর ও একটু ওর সঙ্গে দুষ্টামি করছে। হেলমেটটা রোজই নিতে ভুলে যায়, আমি রোজ ওকে বলে দেবো, তারপরে বলবে ও মা ভুলে গেছি। এই দেখো এই যে বেরিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আমাকে বলছে মা আমাকে মিস করবে, তুমি মিস করবে। দেখো এই যে বেরিয়ে গেল, আর আমাকে বলবে যে তুমি এবার ব্যালকনিতে গিয়ে দাঁড়াও, আমি তোমাকে টাটা করব। আবার আমি গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি। দেখো এবার ও চলে গেল, এবার আমি ঘরের কাজে হাত দিয়ে দিলাম। আর ওদিকে শাশুড়ি বসে কাটাকুটিগুলি করছে, যেগুলি সবজি তোমাদের দাদাভাই এনেছে সেগুলি কাটাকুটি শাশুড়ি করছে। আর আমি এদিকে আবার ঘরে চলে এলাম, ঘরের কাজটা আগে করে নেব, করে নিয়ে তারপরে খাবো, খেয়ে রান্নায় যাব। এটা আগে পরিষ্কার করে নিচ্ছি। বিছানার চাদরটা আগেই তুলে দিয়েছিলাম, তুলে আবার নতুন চাদর আবার পেতেছি। আমি এক সপ্তাহ অন্তর অন্তরই বিছানার চাদরটা পাল্টে ফেলি, কারণ আমার ছোট ছেলে ভীষণভাবে চাদরে নোংরা করে ফেলে। হয়তো কিছু আঁকতে রঙই ফেলে দিল, বা হয়তো কিছু খেতে খেতে উপরে উঠলো সেটাই হয়তো ফেলে দিল, একদমই নোংরা হয়ে যায়। তাই আমি এক সপ্তাহ লাগে না, 5-6 দিন পরে আমি বেডের চাদর আমি পাল্টে ফেলি। দেখো এবার এগুলি ধুয়ে দিয়েছিলাম, বালিশের ওষার টোষার এগুলি যা সব ধুয়েছি সব এগুলি আবার ভাঁজ করে রাখছি। ব্যালকনি থেকে সব নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সব এগুলি আবার ভাঁজ করে রাখছি। সকালবেলার দিকটাই বেশি তুলে নিই, আবার যে কটা কাচা ধোয়া করি সেগুলি আবার তোমার পরে গিয়ে মেলে দিই। দেখো হয়ে গেছে, আবার এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা। মাসি অনেক সকালবেলায় ঝাড়পোছ করে যায়, তাই একটু নোংরা হয়ে যায়, তাই ঘর ক্লিন করার সময় একবারে নিচ টিচগুলিও ভালো করে ক্লিন করে নিই। এগুলি সব ব্যালকনিতেই নোংরাগুলি রাখি, তারপরে আবার তুলে ফেলে দিয়ে। দেখো এই যে বেগুন পোড়া আর একটু ডিমের অমলেট করেছিলাম, একটু শাশুড়িকে একটু দিলাম আর আমি একটু খেলাম। দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে এসেছি, ওটা হচ্ছে লোটে মাছ বসিয়েছি, আর এটা হচ্ছে শিং মাছের ঝোল করব। তোমার দাদাভাই নিয়ে এসছে আলু দিয়ে কাঁচকলা দিয়ে শিং মাছের ঝোল করো। এটা হচ্ছে আমুদি মাছটা করব হচ্ছে আলু আর পেঁয়াজ কলি দিয়ে, আর এটা করব হচ্ছে পাঁচমিশালি দেখো তরকারি করব একটা, অনেক দিন পর আজ একটু পাঁচমিশালি তরকারি করব। তাই সব এগুলি আমি কেটে রেখে দিয়েছিলাম, আর ওটা এগুলি সব আর পেঁয়াজ টিয়াজ এগুলি সব শাশুড়ি কেটেছে। দেখো কালো জিরে দিয়ে দিলাম, ওটা এবার বসিয়ে দেব তোমার মাছটা। এটা হচ্ছে লোটে মাছটা বসাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে একটু কালো জিরে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেলে তারপরে একটু রসুন আর আদা তোমার পেস্ট করে রেখেছিলাম সেটা দেব। আর এটা হচ্ছে আমুদি মাছগুলি ভাজা বসিয়েছি, সেগুলি ভেজে নিচ্ছি। এই টমেটোটা দেব হচ্ছে তোমার লোটে মাছটা আমি এরকম করেই করি। অনেকে বলে লোটে মাছ তোমার বেগুন টেগুন দিয়ে অনেকে খায়, কিন্তু আমি যখনই করি এরকম করেই করি। আবার আমার মাকে দেখেছি, আমার মা করতো একদমই একটু ঝুরো টাইপের করতো, কিন্তু আমি ওরকম করি না, আমি বেশিরভাগ করলে এরকম করেই করি। আমার শাশুড়ি লোটে মাছ সেরকম করে না, খুব কম, আমি যখনই করি আমি এরকম করে করি। দেখো ওইগুলি মাছ ভাজা হয়ে গেছে, আর এটা হয়ে গেছে ভাজা। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি, টমেটোটাও দেবো, তাই টমেটোটা কেটে নিচ্ছি। এই সময়টা এত তাড়াহুড়া থাকে না, আস্তে ধীরে মোটামুটি আমার সমস্ত কাজই হয়ে যায়। এই ছোট ছেলে বেরিয়ে গেলে আর আমার কাজের চাপ সেরকম থাকে না, আমি আস্তে ধীরেই তখন করে নিই। দেখো একটা কাতলা কাটা মাছও ছিল ফ্রিজে, অনেক দিন ধরেই ছিল, 3-4-5 দিন হয়ে গেল ছিল, তা আমি ওটাও বের করে ওটাও ভেজে নিচ্ছি। ছোট ছেলে এক পিস খেয়ে গেছে, আর এক পিস ছিল, ওটাও আমি আবার ভেজে নিলাম।
দেখো এর মধ্যে আবার লোটে মাছে দিচ্ছি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, আর হচ্ছে নুন। আর নুনের চামচটা রান্নার সময় তাড়াহুড়াতে এদিক ওদিক চলে যায়, তাই বেশিরভাগই তোমরা দেখবে আমি নুন হাত দিয়েই দিয়ে ফেলি, কারণ তাড়াহুড়ার সময় ছোট চামচ তো এদিক ওদিক ঢুকে যায় আর দেখতে পাই না, তখন সামনে হাত দিয়ে নুনটা দিয়ে দিই। ওখানে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো ছিল, সেগুলি কেটে রেখেছিলাম, ওটা একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মশলাগুলি দিয়ে দেবো। আর কড়াইটা ধুয়ে নিচ্ছি। আর শাশুড়ি দেখো ঘরের কাজটা, শাশুড়িও বিছনা টিছনাগুলি ক্লিন করে এলো, করে নিয়ে এসে দেখছে যে আমি ভিডিও করছি কি না। দেখো এবার দিয়ে পেঁয়াজগুলি ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, দিয়ে এবার নাড়িয়ে দিলাম। আর লোটে মাছটা তোমার আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আর এটা দিয়ে দিলাম মশলা, সমস্ত মশলা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কম দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা বেশি দিলে আবার ছোট ছেলে আবার এই মাছ খেতে ভীষণ ভালোবাসে, বড় ছেলে তো এই মাছ ছোবেই না, ছোট ছেলে খাবে। দেখো টমেটো দিয়ে দিলাম, তাই একটু ঝালটা কম দিয়েছি। এটা একটু হালকা কষিয়ে নেব, কষানোর পরে তারপরে দিয়ে দেবো লোটে মাছ। এটাতে বসিয়ে দিয়েছি লোটে মাছ, আর এটাই বসিয়ে দেবো হচ্ছে তোমার পেঁয়াজ কলি আলু দিয়ে আমুদি মাছটা করব, তাই এটা আগে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আর এই যে এখন বসাবো ওটা তোমাদের দেখাচ্ছি, দেখো আলু আর পেঁয়াজ কলি, আর এটা আবার একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে এবার দেখো মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেখো একদম পুরো মানে পুরো গলে গলে গেছে এমন মনে হচ্ছে। যখনই এই মাছ তেলে দেব, মাছের জলের ভাগটা একটু বেশি থাকে, তা একটু জল জল হয়ে যায়। দেখো হয়ে গেছে, ওটা শিং মাছের ঝোল, আর এটা হচ্ছে ওই পাঁচমিশালি তরকারিটা, আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ওই আমুদি মাছের তরকারি, আর এটা হচ্ছে লোটে মাছ। দেখো কত রকমের আজকে রান্না করে ফেলেছি। তো উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম আমুদি মাছটা। এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে চলে এলাম এবার বিকেলের দিকটা। দেখো সন্ধ্যায় ছোট ছেলে বললো মা একটু মুড়ি মেখে দাও, ওকে মুড়ি মেখে দিয়েছি, আর আমি নিয়ে এলাম চা আর বিস্কুট। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। তাহলে চলো টাটা, আবার কাল আসবো আরেকটি ব্লগ নিয়ে।